ইয়া আল্লাহ, আমি জানি না অতীতে আমি কতটা পাপ করেছি, কত ভুল করেছি জেনে না জেনে, কত নামাজ কাজা করেছি, কার কার গীবত করেছি, কত কি দেখে হিংসে করেছি। আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করুন রব। ইয়া আল্লাহ, আপনি আমার এখন এমনভাবে তৈরি করুন যাতে এই সব থেকে মুক্তি পেতে পারি। আপনি আমায় আলোর পথ দেখান, আমার অন্তরে ইসলামের প্রতি প্রেম বাড়িয়ে দিন, আমার মন আপনার এবং আপনার রাসূলের প্রতি ভালোবাসা এনে দিন, ইসলামকে জানা ও মানার ইচ্ছে বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, কোনো বিপদ আসার আগে আপনি আমায় তা থেকে রক্ষা করুন, আমায় বদনজর থেকে রক্ষা করুন, পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম করে দিন, বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, আমায় হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আল্লাহর দেওয়া রহমতের একটা মাস শেষ হয়ে গেল। আজকে হচ্ছে রমজান মাসের শেষ ব্লগ আর শেষ ইফতার, শেষ রোজা। জানি না কতটা তওবা করতে পেরেছি, জানি না আল্লাহ তাআলা কতটা তওবা কবুল করেছেন। এই রমজান মাস জুড়ে ছিল আমাদের হেদায়েতের মাস। আল্লাহ অনেককে হেদায়েত দান করেছেন, আবার অনেকের গুনাহ মাফ করেছেন। এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে যত যত তওবা করেছি, আল্লাহ সব তওবা গুনাহ মাফ করে দিয়েছেন। তো আল্লাহর কাছে আমিও এটাই আশা প্রাপ্তি যে আমি যতটুকু যেভাবে যেরকমভাবে তওবা করেছি, আল্লাহ যেন আমার গুনাহগুলো ঠিক সবার মতো করে মাফ করে দেন। হয়তোবা খুব বেশি মনোযোগ সহকারে আল্লাহকে ডাকতে পারিনি, আল্লাহর ইবাদত করতে পারিনি, হয়তোবা কোরআন নাজিলের মাসে কোরআন খতম দিতে পারিনি, কিন্তু আল্লাহকে মন থেকে স্মরণ করেছি, মন থেকে তওবা করেছি। আমি আশা করছি আল্লাহ যেন আমার তওবাগুলো কবুল করে নেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা রাখছি ধনী গরিব ধর্ম বিধর্ম যারা যেখানেই আছেন সবার দিন ভালো কাটুক। এখানে ঈদ আনন্দ ভাগাভাগি সব কিছুই যেন খুশির উৎস। আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের সাথে মিলেমিশে থাকবো। ঈদের একটা দিনে যেন কেউ হিংসা কিনা নিয়ে না বাঁচি, সবাই সবাইকে যেন ভালোবাসি। গতকাল মানে ২৯ রোজা রাতে ইফতার খাওয়ার পর বাইরে গিয়েছিলাম কিছু ফ্রুটস আর হচ্ছে দৈনন্দিন কিছু কেনাকাটা, যেগুলো আর কি ঘরের বাজার বলতে পারেন, শেষ হয়ে গিয়েছিল, সেগুলি আনার জন্য। যেহেতু হাজব্যান্ড অসুস্থ, তো সে বাহিরে যেতে পারছে না, তো তার অবর্তমানে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। এর আগে কখনো এই কেনাকাটাগুলো আমি করিনি, ফ্রুটস কেনা, তারপরে হচ্ছে টুকটাক যে জিনিসগুলো কেনাকাটা সব কিছুই আমার হাজব্যান্ড নিজে করেছেন। তো কখনই আমি এগুলো করিনি। যা যা প্রয়োজন হয়েছে আমি তাকে বলে দিয়েছি, সে এনে দিয়েছে। তো আজকে যেহেতু সে অসুস্থ, তো আমাকেই সব কিছু করতে হচ্ছে। দুই মেয়েকেই বাসায় রেখে গিয়েছিলাম, কারণ আমার হাতে সমস্যা থাকার কারণে ছোট মেয়েকে নিয়ে বাহিরে আমি বের হতে পারি না। আসলে অনেকটা সময় যদি কোলে রাখি তাহলে আমার হাতটা অবশ হয়ে যায়, আমি হাতে আর কি শক্তি পাই না, ওই হাতে কিছু করতেও পারি না, যেহেতু আমি বাম কোলে নিই আর আমার সমস্যাটাও বাম হাতে। এখানে কিছু সিভিট নিয়ে এসেছি আমার হাজব্যান্ড এবং মেয়েদের জন্য, যেহেতু কাটা হয়েছে, অপারেশন করা হয়েছে, সিভিটটা আর লেবুটা বেশি করে খেতে বলেছে। আর দুই মেয়ের কিছু ভিটামিন ওষুধ, আপু বলেছিলেন যে বিকোজিন ওয়ানটা আইটা নিয়ে আসতে, তো আমি সেটা এবারকার নিয়ে আসলাম। ডাক্তার কিন্তু এই ওষুধটা দিয়ে দেয়নি, তারপরে এবার আমি নিয়ে এসেছি, কারণ যেহেতু মেয়ের রুচির কোনো পরিবর্তন ঘটছিল না তাই। আর এখানে হচ্ছে যে এই কন্টেনারটা এই চা পাতার সাথে আমি ফ্রি পেয়েছিলাম, তো এখানে হচ্ছে স্যুপের প্যাকেটগুলো আমি একটু গুছিয়ে রাখছি, আর মেয়ের জন্য কিছু কুকিজ এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। স্যুপ মূলত এনেছি আমার হাজব্যান্ড জন্য আর কি, ওকে যেহেতু তরল খাবার খাওয়াতে হবে, বাসাও স্যুপ তৈরি করে দিই, তো মাঝে মাঝে একটু বাহিরের স্যুপ দিলে টেস্টটা ভিন্ন হয়। আবার দেখা যায় এই স্যুপ দিয়ে বাসায় অন্যরকমভাবে চিকেন দিয়ে মাশরুম দিয়ে স্যুপটা করে দিলে সেটাও খেতে ভালো লাগে।
আর এটা হচ্ছে আজকে সকালের একটা ভিডিও। তো ওই যে বললাম হাজব্যান্ড বাইরে যেতে পারে না, এর জন্য বাজার করাটাও সমস্যা। আর যেহেতু রমজান মাস চলে গেছে, এখন তো একটু সবজির প্রয়োজন, কারণ ঈদের পরে কাঁচা বাজারের দোকান সব বন্ধ থাকবে। আর তাই আমার বড় ভাসুরকে আমার হাজব্যান্ড বলেছিল কিছু বাজার এনে দেওয়ার জন্য। আর সে এই বাজারগুলো মানে আমার বড় ভাসুর সকালে আর কি বাজারগুলো এনে দিয়ে গেছে। নিচে ফোন দিয়েছিল, আমি যে নিয়ে এসেছিলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় আর ভিডিও করব না, কিন্তু অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেগুলো দেখে আসলে ভিডিও করার অনুপ্রেরণা পাই। বাংলাদেশি মাম্মিম আপু কমেন্ট করেছেন কালকের ব্লগে, আপু খুব সুন্দর কথা, নাস্তা তৈরি করলেন, পরোটা, ডিম, জলপাই এর আচার দারুণ হয়েছে। আপু দেখিনি তোমার কমিউনিটি পোস্ট। আপু তুমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছো, আমি তোমার কমেন্ট পেয়েছি, হয়তো বা তুমি খেয়াল করনি কার পোস্ট। গাছ অনেক সুন্দর, অনেক অনেক দোয়া রইল ভাইয়ার জন্য, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করুন, আমিন। আপু আমার তো সেহরির পর না ঘুমালেও ভালো লাগে না। আপু আমারও না ঘুমালে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ আমার মেয়েটা বিরক্ত করে, যার কারণে কিছু কিছু কাজ আমাকে সেই সময়ই করতে হয়। আর চিরার ডেজার্ট অসাধারণ হয়েছে, মাংস দারুণ। অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর করে কমেন্ট করেছো, পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলে। এত সুন্দর সুন্দর কমেন্টে আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ছোট হোক বড় হোক সব কমেন্টই আমার কাছে সমান, সব ভালোবাসা, সব আপুদের ভালোবাসা আমার কাছে সমান। আমার রান্নাঘর 483 থেকে আপু কমেন্ট করেছেন, আপু খুব ভালো লাগলো কথাগুলো, দারুণ হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপু আমার পাশেই থাকার জন্য, আশা করি সবসময় আমার পাশে থাকবেন। স্বর্ণা ভুইয়া আপু কমেন্ট করেছেন, আপুগো আমিও অনেক অসুস্থ, ঈদের আগে আমার অনেক কাজ থাকে, এমন সময় অনেক জ্বর ঠান্ডা, দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, বছরের একটা ঈদ বলে কথা। ঠিক বলেছেন আপু, বছরের একটা ঈদ, এই ঈদ ঘিরে আমাদের অনেক আনন্দ, অনেক চিন্তা ভাবনা, অনেক পরিকল্পনা থাকে। আর এই ঈদে যদি কেউ পরিবারে কেউ অসুস্থ থাকে, তাহলে মনে হয় যে পুরো ঈদটাই মাটি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি যেন ঈদের দিন সকলেই সুস্থ থাকেন। যেহেতু আমারও একটু অন্যরকম পরিকল্পনা ছিল বাবার বাসায় যাওয়ার ইচ্ছা, কিন্তু হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে বাবার বাসায় যেতে পারছি না, ঈদটা এখানেই করতে হচ্ছে। তো যাই হোক আপু, আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যে অর্ডিনারি লাইফ থেকে আপু কমেন্ট করেছেন, সূরা মুলকের অর্থগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি তো প্রায় সময় মোবাইলে চালিয়ে দিয়ে শুনি, ভাইয়ার জন্য অনেক দোয়া রইল আপু, ভিডিওটা ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার কমেন্ট সবসময় বেশি ভালো লাগে। আর সূরা মুলকের দোয়াটা বাংলা অনুবাদটা এতই মানে অন্যরকম যে আমার কাছে বারবার শুনতেই ভালো লাগে, আর এটা শুনলে কেমন যেন মনের ভিতরে একটা ভীত কাজ করে, যার জন্য আমি এটা সবসময় ভালো পড়ি বা শুনি। থ্যাংক ইউ আপু। নিপা আহমেদ 8 ব্লগ থেকে চ্যানেল থেকে আপু কমেন্ট করেছেন, আপু ভিডিও দেখা শুরু করলাম, ইনশাআল্লাহ ফুল ওয়াচ করব। আপু তুমি আমাকে ভুলে গেলো, আমি কিন্তু ভুলিনি আপু, আমি আপনাকে ভুলিনি, কারণ সবাইকে মনে আছে, সবার ভিডিওগুলো দেখতে পারছি না বলে আমার ভীষণ খারাপ লাগছে, যেহেতু হাজব্যান্ড অসুস্থ, ছোট দুটো বাচ্চা নিয়ে এখন মনে করেন সবার জোগাড় করতে গিয়ে আমি আসলে সব কিছু করে সারতে পারি না, এর জন্য আর কি আমি আসলে কারো ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না। আপু চিন্তা করো না, ঈদের পর বা সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ সবার ভিডিও দেখে নিব। বাংলাদেশি ব্লগার মৌসুমী আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু অনেক বিজি আছি আপু, তাই কাউকে ঠিকমতো সময় দিতে পারছি না আপু, অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই সময় সবাই অনেক বিজি, সবাই গ্রামে যাচ্ছে, ঘুরতে যাচ্ছি, ঈদ করবে সবার সাথে, প্রিয় মানুষদের সাথে ঈদ আনন্দ করবে, তাই সবাই অনেকেই ব্যস্ত। তো অনেকেই আমরা যারা ব্লগার, যারা ব্লগ করি, তারা অনেক ব্যস্ততার মাঝেই কিন্তু একটু একটু করে ভিডিও শ্যুট করি। তো আমরা যারা ভিডিও শ্যুট করি, ভিডিও আপলোড করি, তারা কিন্তু অন্যজনের অপেক্ষায় থাকি যে অন্য কেউ আমার ভিডিও দেখবে বা সে এসে কমেন্ট করবে বা আমি তার ভিডিও দেখব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা গৃহিণী, আমরা অনেক কাজের মাঝে একটু সময় বের করে ভিডিও তৈরি করি। আবার আপনাদের ভিডিওগুলো দেখে আপু এতে রাগ করি না বা অভিমানও করি না, ইনশাআল্লাহ সময় হলে সবার ভিডিও দেখব, আপনারাও দেখবেন, এই দোয়াই করি। 29 রোজায় আমি একটা ড্রিঙ্কস তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। গত ব্লগে যে আপু আমার কমেন্টস করেছেন, সবার কমেন্টস পড়লাম। আসলে দেখা যায় একজনের কমেন্টস পড়লে আরেকজন হয়তো বা একটু মন খারাপ করেন। আমার কাছে সব আপুরাই প্রিয়, সব আপুরাই আমার কাছে সমান ভালোবাসার। তো যেহেতু সব আপুরাই আমার সাথে থাকেন, আমিও আপনাদের ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সবার কমেন্টস পড়লাম, আশা করছি আপু আপনারা আমার এই ভিডিওটি দেখছেন এবং মনে মনে হলেও একটু হাসছেন।
এখানে আমি যে ড্রিঙ্কসটা তৈরি করছি সেটা হচ্ছে ফালুদা ড্রিঙ্কস। এটা ফালুদা না, ফালুদা টাইপের একটা ড্রিঙ্কস। তো এটার জন্য আমি কি বলে এটাকে জেলি তৈরি করেছিলাম, সেটা আসলে ভালো মতো জমে নাই, কারণ খুব অল্প সময়ের জন্যই তৈরি করেছিলাম। ইফতারের আগ মুহূর্তে এটা একটু মানে একদিন রেখে দিলে ভালো মতো জমে। তো সেটা ছাড়াই আমি আসলে করে নিচ্ছি। কিছু ফ্রুটস দিয়েছি এখানে, খেজুর, তরমুজ, তারপর হচ্ছে অ্যাপেল, গ্রেপস, এগুলো দিয়ে আর কি করেছি। চিয়া সিড দিয়েছি, আর হচ্ছে গিয়ে সাবুদানা বয়েল করে রেখেছিলাম সেটাই। আর এখানে আইসক্রিম, খেজুর আর হচ্ছে কফি পাউডার দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। ড্রিঙ্কসটা হচ্ছে 29শে রমজান করেছিলাম, আর আজকে হচ্ছে 30 রমজান। আজকে হচ্ছে রমজান মাসের শেষ রোজা, শেষ ইফতার। জানি না আল্লাহ তাআলা আগামী রোজা বা আগামী তারাবি ইফতার করার তৌফিক দান করবেন কিনা। তো এই তো আমার হচ্ছে 30শে রোজার আর কি ছোটোখাটো ইফতার। তো আজকে আমি হচ্ছে উইংস করেছিলাম, যেটা আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করেছি। আর কিছু বেগুনি, আলু চপ, পেঁয়াজু, আর এখানে একটা শরবত আর কলা, খেজুর, এই দিয়ে। এই তো চাঁদ উঠে গেছে। আসলে এটা কিন্তু আমি শ্যুট করিনি, আমার ভাই ফোন দিয়েছিল যে চাঁদ উঠেছে দেখেছো কিনা। যেহেতু আমরা দালান কোঠা ইট পাথরের চারপাশে থাকি, তো এখানে খোলা আকাশটা সেরকমভাবে দেখা যায় না, আর ছাদে যেহেতু যাওয়া যায় না, তো সে কারণে চাঁদটাও দেখতে পাইনি। তো আমার ছোটো ভাই একটু ভিডিও করে পাঠিয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো ঈদের আনন্দে আসলে খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়েও সময় খুব ভালো কাটতেছে। আশা করছি আপনাদের সবারও সময়টা খুব ভালো কাটবে। ধনী গরিব যে যেখানেই থাকুক না কেন, সবার ঈদ যেন খুব ভালো কাটে। তো এই তো এখন হচ্ছে 1 কাপ কফি করে নিলাম। কফিটা খেতে খেতে বেলকনিতে এসে আপনাদের সাথে বিদায় নিব। আর আমার কাছে এই বেলকনিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, সবুজে ঘেরা অরণ্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।